বুঝছস তুই সবই আমার কপাল। পোলারে 10 মাস 10 দিন পেটে লইলাম আমি, খাওয়া লইয়া বড় করলাম আমি। আমার স্বামী জাগা জমি সব বেচা পোলারে বিদেশ পাঠাইলাম, আর পোলারে তো বিয়া করাই নাই, নিজের পায়ে না নিজে কুড়াল মারছি। আজকে দেখ এই বাড়িতে তুই আর আমি চাকরানি, আর পোলার বউ কি এই বাড়ির মালিক, মালকিন। আমার পোলারে তো বুঝলো না। আমার কাছে না যখন টাকা পাঠাইছে তখন সব টাকার হিসাব দিছি, কারণ বউয়ের কাছে টাকা পাঠায় না, কোনো হিসাব দিতে পারবো না। তো আমি কইলাম কি যে কও না আম্মা, ভাবি কি এই সংসারের মানুষ না? ভাবিও টাকা জোগায় রাখবো, দেখো তুমি। কোন পক্ষ লইয়া কথা কইস না, আমি তো আমার পোলার মা, তাই না? আমার পোলার ভালোটা ইচ্ছামু, দেখবি এই বউ একদিন টাকা পয়সা উড়াল দিয়ে যাইব গিয়া। কে কোথায় উড়াল দিবে শাশুড়ি আম্মা? সবই আমার কপাল। আয় হায় শাশুড়ি আম্মা, আপনি আপনার কপালে দোষ কেন দিচ্ছেন? আপনার ছেলে তো বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পাঠায়, সে টাকায় আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, শরীর স্বাস্থ্য বলতে গেলে হাতের মতো হয়ে যাচ্ছেন। এরপরও আপনি কপালে দোষ দিচ্ছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না শাশুড়ি আম্মা। হইছে, আমার কথা বাদ দাও। ভাবি তোমার হেভি লাগতাছে, আর সাথে ডেটিং এ গেছিলা নাকি? ননদ জান, সাজগোজ করলেই কি কেউ কারোর সঙ্গে ডেটিং এ যায়? এই সমস্ত বাজে কথা তোমাকে কে বলেছে?